ভাইয়া শাকিব খান ভারত কাঁপাচ্ছে, সেই সাথে কলকাতায় শাকিবের উড়াধুরা গান একদম ঝড় তুলে ফেলছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। নট অনলি ফর ঝড়, এটা হবে হচ্ছে জ্বর। শাকিব খান জ্বর তুলে ফেলছে। এটা একটু বলি, কলকাতার একটা জনপ্রিয় চ্যানেল হচ্ছে সঙ্গীত বাংলা। আমাদের যখন আমরা স্টুডেন্ট ছিলাম, সঙ্গীত বাংলা হচ্ছে আমাদের কাছে খুব জনপ্রিয় একটা চ্যানেল ছিল। বিগত 8 থেকে 9 বছর এই চ্যানেলটা আসলে টিআরপি ডাউন ছিল। সো এর মধ্যে কিন্তু কলকাতায় অনেক ছবি হয়েছে, কিন্তু সঙ্গীত বাংলার ফিরে আসে নাই সেই দেবের বজগরঙ্গ, জিতের আপনার কি বলে সিনেমার গানগুলা, দুই পৃথিবীর। এর পরবর্তী সময় কিন্তু ওরা আর কাম ব্যাক করতে পারে না সঙ্গীত বাংলা। বাট ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের উড়াদুরা গান দিয়া ওদের টিআরপি এত বাড়ছে, এখন কলকাতার ফার্স্ট চ্যানেলের পরিণতিতে সঙ্গীত বাংলা আবারও 3 নম্বরে চলে আসছে। তো এটাই হচ্ছে শাকিব খান, এটা হচ্ছে পাওয়ার। আর ভারত যে কাঁপতেছে এটা হচ্ছে ভুয়া। ভারত কাঁপে না, কাঁপলে কলকাতা কাঁপে। ভারত কাঁপলে হচ্ছে এটা প্যান ইন্ডিয়ান সিনেমা হতে হয়, তখন হচ্ছে ওই ট্রেলারটা আসলে ইয়া হয়। তবে হ্যাঁ, যদি তুমি টিজার রিভিউ বলো, উড়াদুরা গান রিভিউ বলো, তাহলে নট অনলি ভারত কাঁপাচ্ছে, এটা অস্ট্রেলিয়া কাঁপাইছে। আমি দেখলাম যে আমেরিকার কন্টেন্ট ক্রিয়েটররা রিভিউ করছে, অস্ট্রেলিয়ার করছে, ইউরোপের ফ্রান্স থেকে দেখলাম যে করছে, পাকিস্তান করছে, ইন্ডিয়ার তো অ্যাভেলেবেল। মোট প্রায় বাংলাদেশ বাদে পৃথিবীর বেশ কয়েকটা কান্ট্রি থেকে প্রায় 88 জন কন্টেন্ট ক্রিয়েটার, এবং যারা আসলে হাই প্রোফাইলের কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু এই শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে কথা বলছে। সো দ্যাট যেহেতু তুফান সিনেমাটা 2 বাংলায় রিলিজ হবে, আমি বলতে পারি যে কলকাতায় ঝড় হবে কিনা জানি না, তবে জ্বর একটা আক্রান্ত হয়েছে, এবং এটা হচ্ছে তুফান জ্বর, নট ঝড়। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রীতম হোয়াট এ ওয়ার্ক, মানে উড়াদুরা গানটা অনেক ভালো ওয়ার্ক করছে। মানে সমালোচনার জায়গা থেকে আমি নিজেও বলছিলাম যেটা তো নকল গান। বাট তুমি যদি দিন শেষে রেজাল্ট দেখো যে আসলে নকল গান না, যেটা মানুষের কাছে ভালো লাগবে ওইটাই আসল। কথা বুঝো নাই, যেটা মানুষের কাছে ভালো লাগবে ওইটাই আসল, নকল বলতে কিছু নাই। বলিউডে জিঙ্গেল গানগুলো অ্যাভেলেবেল ভাই। সাউথ ইন্ডিয়ান অনেক গানের সুর নিয়ে বলিউডে এভাবে গান করা হয়েছে, অ্যাভেলেবেল। এটা নিয়ে আসলে ভুল না। তবে আমার একটু রায়হান রাফির সাথে একটু অভিমান ছিল, সেই কারণে আসলে আমি মাঝে মাঝে বলতাম যে না ভাই তুফান নকল হচ্ছে। বাট দিন শেষে রায়হান রাফি অ্যাজ এ ডিরেক্টর, এবং দিন শেষে রায়হান রাফি হচ্ছে এমন একজন পরিচালক যে ও স্বপ্ন দেখায়, ও স্বপ্নের জায়গায় নিয়ে যায়, আর স্বপ্ন পূরণ করতে তোমাকেই বলে দেয় যে হ্যাঁ আমি আমার কাজ করে দিয়েছি, এবার ভাই তুমি তোমার স্বপ্নটা পূরণ করে নাও। ও হচ্ছে এরকম একটা ছেলে। গুড জব রাফি, গুড জব ব্রো। আর প্রীতম হাসান গুড। আর শাকিব খান, আমি বলার মতো যোগ্যতা দক্ষতা আমার নাই। আপনার নামটা যে নেই এটাই আসলে আমাদের কাছে সৌভাগ্যের। বাংলা চলচ্চিত্রের ঠিক অ্যাসেট আপনি ঠিক এই মুহূর্তে, এবং আপনি আছেন বিধায় কিন্তু বাংলা চলচ্চিত্র বেঁচে আছে, বাংলা চলচ্চিত্র স্বপ্ন দেখে। আপনি স্বপ্ন দেখান না বাংলা চলচ্চিত্রকে কখনো, আপনি স্বপ্ন পূরণ করে দেন। আমাদের দেখানো স্বপ্নগুলো আপনি পূরণ করে দেন। 2016 সালে আমরা স্বপ্ন দেখেছিলাম মিমি চক্রবর্তীকে নিয়ে আপনি কাঁপাবেন। আপনি শুধু কাঁপান নাই, কাঁপাইতে ভাঙিয়া ফেলছেন, পুরো স্টেজ হিলে যাচ্ছে। কলকাতায় আপনি একটা জ্বর নিয়ে আসছেন, তুফান জ্বর, আর বাংলায় তো হবে ঝড় ঈদে। মানে কি একটা অবস্থা। মানে শাকিব খান, আপনি যে পারেন এবং আপনি পারবেন, এই কনফিডেন্ট লেভেলটা কিন্তু আমাদের ছিল, এবং আপনি সেটা করে দেখাইছেন। আর পুরো আপনার টিম সহ, মানে টোটাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে একটা গ্লোবাল সুপারস্টার। তবে তুফানে একটা মিস্টেক আছে। তুফানের যখন প্রেস মিট হয় তখন শাকিব খানকে বলা হলো সুপারস্টার, আর টাইটেলে বা টিজারে দেওয়া হলো হচ্ছে তোমার মেগা স্টার। এই ব্যাপারটা হয়নি, ওটা সুপারস্টার রাখা উচিত ছিল। আর মেগা স্টার শব্দটা আসলে কী হয়, বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল সুপারস্টার না। আপনি সুপারস্টার নাম সবাইকে নিতে পারেন, যেমন কয়েকদিন আগে হচ্ছে আর জে ফারহান সুপারস্টার খেতাব দেওয়ার পরে কিন্তু অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে, এবং তারা নিজেরাই বলছে যে বাংলাদেশের সুপারস্টার বললে একমাত্র শাকিব খানকে বলতে হবে। সো সুপারস্টারই বেস্ট। শাকিব খান নামের আগে যারা মেগাস্টার শব্দটা বসাচ্ছেন, এটা শাকিব খানকে একটা সময় ছোটো করবেন। কারণ বাংলাদেশে মেগাস্টার বলতে হচ্ছে নায়ক উজ্জ্বলকে বোঝায়, হ্যাঁ, উজ্জ্বল সাহেবকে বোঝায়, এবং তিনি মেগাস্টার ইয়াটা নিয়েছেন। তো বাংলাদেশের শাকিব খান ছাড়া আর কেউ সুপারস্টার নিতে পারেন নাই। অনেকে বলেছেন ভাই আমি সুপারস্টার, বাট সুপারস্টার না, তারা স্টার ছিল। বাংলাদেশের সুপারস্টার ছিল হচ্ছে শাকিব খান, এবং আছেন এবং থাকবেন। এর আগে পরে আসলে ওইভাবে নাই। নায়ক রাজ্জাক কিন্তু সুপারস্টার ছিলেন না, তিনি নায়ক রাজ ছিলেন, হ্যাঁ, মানে তার ইয়াটা ছিল। আর সালমান শাহ নিজেও কখনো ওইভাবে সুপারস্টার তাকে ওইভাবে নিয়ে লেখা হতো না, বাট তিনিও কিন্তু সুপারস্টারের থেকে কম না। যেমন ডিএ তাইব বলে সুপার হিরো, তিনি সুপারস্টার বলতে পারতেন না, কিন্তু তিনি বলেন সুপার হিরো, এরকম করে। তো আমার কাছে মনে হয় ভাই, দিন শেষে আপনি অঙ্ক যেভাবেই মিলান না কেন, অঙ্ক যেখান থেকে আনেন না কেন, তুফান এবং তুফান। খুব ভয় পাইছি।